কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। এভাবেই বারুইপুর সভা থেকে ভাঙড় আসন চাই বলে দলের নেতাদের নিদান দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিদান দেওয়ার পর থেকেই ভাঙড় উত্তপ্ত, শুরু হয়ে গেছে অশান্তি। শুক্রবার অভিষেকের এই নিদান সামনে আসার পরদিনই ভাঙড়ে আইএসএফ কর্মীদের উপর মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শনিবার নারায়ণপুর অঞ্চলের বিবিরাইট এলাকায় আইএসএফ কর্মীদের মারধর, বাড়ি ঘর লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। রবিবার আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়ির সামনে বিক্ষোভ। আরাবুল ইসলাম অনুগামীদের সঙ্গে শওকত মোল্লার অনুগামীদের মধ্যে তুমুল উত্তেজনা। আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাঙড় জেতার নিদান দেওয়ার পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে ওই এলাকায়। তাতে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই যেমন সামনে আসছে, তেমনি আইএসএফ কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটছে, বোমাবাজিও করা হচ্ছে। রবিবার আক্রান্ত আইএসএফ কর্মীদের বাড়িতে যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। আক্রান্তদের সঙ্গে কথাও বলেন। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন আইএসএফ। আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এর দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শওকত মোল্লাদের নিতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সবাই আক্রান্ত। মহিলাদের মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে, শ্লীলতাহানি করেছে। শুধু তাই নয়, মুহুর্মুহুর বোমাবাজি হয়েছে। কলকাতা পুলিশের আন্ডারে করা হয়েছে মমতা ব্যানার্জি কি এই বোমার চাষ করানোর জন্য, না বোমা মুক্ত করার জন্য? তৃণমূলের নেতাদের হাতে বোমাগুলো আসছে কোথা থেকে? ভাঙড় পুলিশ কি করছে, কলকাতা পুলিশ কি করছে, মমতা ব্যানার্জি পুলিশ কি করছে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। মাত্র কথাও বলেছে যে অভিষেক ব্যানার্জি নাকি তাদের বলে দিয়েছে, কথা বলেছে। তাহলে এর দায়িত্বভার তাহলে কি অভিষেক ব্যানার্জি নেবেন? নিশ্চিতভাবে অভিষেক বাবুর কাছে ভিডিওটা পৌঁছাবে। যদি এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে করে, তাহলে কিন্তু এর জবাব আমরা নিশ্চিতভাবে কোন কোন ভাষায় দিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কিন্তু ভালো জানি, আমরা কিন্তু দিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড় নিয়ে চ্যালেঞ্জ দেওয়ার পরই এই ঘটনা ঘটছে। নওশাদের প্রশ্ন, এত বোমা আসছে কোথা থেকে? ভাঙড়ে শান্তি ফেরানোর জন্য কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসলো, তাতে ভাঙড়ে শান্ত হচ্ছে কই? নওশাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ পুলিশ আসছে, কাল নির্বাচন কমিশন থাকবে, পরশু আর্মিদের হাতে চলে যেতে পারে, তখন কি হবে? নওশাদ পুলিশের আন্ডারে আছে, কালকে নির্বাচন কমিশনের আন্ডারে যাবে, পরশুদিন আর্মির আন্ডারে যেতে পারে। এই হুঁশিয়ারির মধ্যে দিয়ে কি রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে বক্তব্য রাখলেন? যদিও সেটা তিনি স্পষ্ট করে বলেননি, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা জেলায় 31 আসনে জয়ের নিদানের পরই ভাঙড় যে উত্তপ্ত হচ্ছে তা পরিষ্কার। এখানে তৃণমূলের লড়াইও সামনে আসছে। এই অবস্থায় কলকাতা পুলিশ ভাঙড়ে শান্তি বজায় রাখতে কি পদক্ষেপ নেবে সেটাই দেখার। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।